أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত মুসলিম এবং মুমিন ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আরব্য প্রফেট মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নয়, বরং কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর 100টি সহিহ হাদিস, আহসান হাদিস, যার একটিও জাল এবং জয়ীফ না। 1 নম্বর, কথাবার্তায় কর্কশ নিয়ে আল্লাহ বলছেন 3 নম্বর সূরা আলে ইমরান এর 159 আয়াতে, ফাবিমা রহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আর এ যে আল্লাহ তাআলার মেহেরবানি, তারা তোমার মতো কোমল হৃদয়ের অধিকারী লোক পেয়েছে। তুমি যদি রুক্ষ মেজাজ এবং কঠিন অন্তরের লোক হও, তাহলে তারা তোমার চারপাশ থেকে দূরে সরে যাবে। তাদেরকে ক্ষমা করে তাদের জন্য তুমি ইস্তেগফার চাইতে থাকো। কাজকর্মে তাদের সাথে পরামর্শ করো। স্থির সিদ্ধান্তে পৌঁছার পরে আল্লাহ তাআলার উপরেই ভরসা করো। আল্লাহ তাআলার উপরে যারা ভরসা রাখে, আল্লাহ এমন ভরসাকারীদেরকে খুব ভালোবাসেন, একথা সুনিশ্চিত। তো এই আয়াত একেই বলে আহসানাল হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহর সহিহ হাদিস। এর ভিতরে সন্দেহ পর্যন্ত করা যাবে না। যখন আপনি কোরআন পড়বেন, তখন আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলবেন। আপনি আপনার সোসাইটিতে, আপনার সমাজে, আপনার ফ্যামিলিতে, আপনার দেশে রুক্ষ মেজাজ এবং কঠিন অন্তরের লোক হওয়া থেকে যদি বাঁচতে পারেন, তাহলে দেখবেন আপনার চারিপাশে লোকেরা সাপোর্টে থাকবে। তাদেরকে ক্ষমা করতে হবে, তাদের জন্য ইস্তেগফারের দোয়া করতে হবে, কাজকর্মে তাদের সাথে পরামর্শ করতে হবে। স্থির সিদ্ধান্তে পৌঁছার পরে আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে। 2 নম্বর, আসুন রাগ নিয়ন্ত্রণ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এবং ক্ষমা নিয়ে। 3 নম্বর সূরা আলে ইমরানের 134-135 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তোমরা প্রতিযোগিতা করো নিজেদের রবের দিকে ক্ষমা লাভের জন্য আর জান্নাত অর্জনের জন্য, যার সীমানা হচ্ছে আসমান সমূহ ও জমিনের সমান। মুত্তাকিনদের জন্য তা তৈরি রাখা হয়েছে। যারা সচ্ছল অবস্থায় এবং অভাবের সময় খরচ করে, নিজেদের রাগ হজম করে, লোকজনকে মাফ করে, আর আল্লাহ উত্তম কর্মকারীদেরকে ভালোবাসেন। এই আহসানাল হাদিস এর ভিতরে কোনো জাল জয়ীফ নেই। 3 নম্বরে আমরা দেখব অন্যের সাথে ভালো ব্যবহার এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশ, সেটি নিয়ে আল্লাহ কি বলছেন 4 নম্বর সূরা আন-নিসা এর 36 নম্বর আয়াতে, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। তোমরা সবাই আল্লাহ তাআলার দাসত্ব করো। আল্লাহ তাআলার সাথে তোমরা কিছুই শরীক করবে না। মা বাবার সাথে ভালো ব্যবহার করো, ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে, ইয়াতীম মিসকিনদের সাথেও,
পড়শিদের মধ্যে যারা খুব কাছে তাদের সাথে, আর যারা দূরের প্রতিবেশী তাদের সাথেও, এমনকি ভ্রমণের সাথী যারা তাদের সাথেও, আর সত্য সন্ধানী এবং যারা তোমাদের অধিকারভুক্ত কাজের মানুষ রয়েছে তাদের সাথেও। যারা অহমিকা অহংকার করে আল্লাহ তাদেরকে মোটেই ভালোবাসেন না, এই কথা সুনিশ্চিত। এই কথাগুলি হচ্ছে জাল জয়ীব মুক্ত, এর ভিতরে কোনো সন্দেহ নেই। 4 নম্বরে আমরা দেখব 7 নম্বর সূরা আল আরাফের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অহংকার নিয়ে, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ বললেন, এখান থেকে নেমে যাও, এখানে বসে অহংকার করা তোমার পক্ষে মোটেই শোভা পায় না, এক্ষুনি বেরিয়ে যাও, তুমি জঘন্যদের দলে শামিল হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা রয়েছে, অহংকার করা যাবে না। 5 নম্বরে আমরা দেখব ভুলের জন্য ক্ষমা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। 7 নম্বর সূরা আল আরাফের 199 আয়াতে, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। তুমি ক্ষমা অবলম্বন করো আর সুপরিচিত কাজের আদেশ দাও আর অশিক্ষিতদেরকে এড়িয়ে চলো। তো এই যে আমরা 5টি জাল মুক্ত, জয়ীফ মুক্ত, মিথ্যা মুক্ত আহসানাল হাদিস শুনলাম, এই আহসানাল হাদিসগুলি বুঝতে আমাদের কোরআনের বিপরীত অন্য কোনো গ্রন্থের প্রয়োজনও পড়েনি। এইভাবে আমি আপনাদের সামনে 20টি পর্বে 100টির বেশি আয়াত তুলে ধরব, যেগুলি সব মুহাম্মদুর রাসূলুল্লাহর সহিহ হাদিস, আহসানাল হাদিস, যার ভিতরে একটিও জাল নেই, জয়ীফ নেই। কিন্তু আরব্য প্রফেট মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে যত রিওয়ায়াতের গ্রন্থ রয়েছে, হোক বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নিসাই, ইবনে মাজাহ, আল ইস্তিফসার, মাল্লা ইয়াহজারুল ফাকিহ, তাহসিবুল আহকাম, আল কাফি, এসব যখন আপনার জীবনে পড়ার সুযোগ হবে, জাল রয়েছে, জয়ীফ রয়েছে, মিথ্যা রয়েছে, কোরআন বিরোধী রিওয়ায়াত রয়েছে, যা মুসলিম হলে রবের শান্তির রাজ্যে আমরা কেউ মানতে পারি না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আহসানাল হাদিস, সহিহ হাদিস অবশ্যই আপনাকে আমাকে মানতে হবে, যদি আপনি আমি মুমিন এবং মুসলিম হওয়ার প্র্যাকটিস করি। তাহলে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।